আজ বড়দিন। এই দিনটাকে কী জন্য পালন করা হয় আর কেন পালন করা হয় সেটা আমরা একটু জেনে নিই। যিশু নামের অর্থ ত্রাণকর্তা বা মুক্তিদাতা, যা ঈশ্বরের পক্ষ থেকে পাপ থেকে পরিত্রাণকে বোঝানো হয়। ওনার জন্ম বেথলেহেমে। মা মেরি, যিনি কুমারী অবস্থায় পবিত্র আত্মায় গর্ভধারণ করেন, এবং পালক পিতা ইউসুফ, যিনি রাজা দাউদের বংশধর ছিলেন। যীশুখ্রিস্টের বেড়ে ওঠা নাজারেতে। প্রায় 30 বছর পর্যন্ত কাঠমিস্ত্রির কাজ করেন। যীশুখ্রিস্ট প্রায় 3 বছর ধরে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতেন, যা ছিল মানবজাতির মধ্যে প্রেম, ক্ষমা ও ভ্রাতৃত্বের বার্তা। তিনি অন্ধকে দৃষ্টিদান, অসুস্থদের নিরাময় এবং মৃতকে পুনরুত্থিত করার মতো অনেক অলৌকিক কাজ করেছেন। ইহুদি ধর্মীয় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং রোমান গভর্নর পন্টিয়াস পিলাতের কাছে হস্তান্তর করে। রোমান সৈন্যরা তাকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর 3 দিন পর তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হন এবং স্বর্গে আরোহণ করেন। তার জীবন ও শিক্ষা খ্রিস্টানদের জন্য অনুপ্রেরণা ও নৈতিকতার ভিত্তি। তার শিক্ষা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের গভীর প্রভাব ফেলেছে, যা ভালোবাসার, সেবার এবং ক্ষমার একটি পথ দেখায়। যিশু জন্মাবার ঠিক আগের দিন রোমান শাসক সিজার অগাস্টাস রোমবাসীদের উদ্দেশ্যে এক ফরমান জারি করলেন যে প্রত্যেক রোমবাসীকে তাদের পূর্বপুরুষের নগরীতে গিয়ে কর জমা দিতে হবে। সুতরাং জোসেফ ও মেরি নাজারেথের গ্যালিলি শহরে ডেভিডের শহরের উদ্দেশ্যে রওনা হলেন। জোসেফ ছিলেন রাজা ডেভিডের উত্তরপুরুষ। মেরি, যিনি আসন্ন প্রসবা, তিনি একটি গাধার পিঠে চেপে চললেন, আর জোসেফ তার পাশে হেঁটে চললেন। কর দেবার জন্য ঝাঁকে ঝাঁকে লোক ভিড় করছে। সব সরাইখানায় ভর্তি। জোসেফ ও মেরি একের পর এক সব জায়গা ঘুরলেন, কিন্তু কোথাও থাকার জায়গা পেলেন না। শেষে মেরির ক্লান্ত অবসন্ন মুখ দেখে এক পান্থশালার মালিকের দয়া হলো, এবং তিনি ওই পান্থশালার পেছনে একটি ছোট্ট আস্তাবলে তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। জোসেফ ও মেরি খুব কৃতজ্ঞ হলেন এবং সেই রাতের জন্য ওই পশুদের সঙ্গে ছোট্ট পরিসরে বিশ্রামের জায়গা ভাগ করে নিলেন। সেই রাতে মেরি তার প্রথম পুত্রের জন্ম দিলেন। মেরি ঘোড়ার জাবনা খাওয়ার গামলায় বিছানা তৈরি করলেন এবং নরম সুবাসিত খড়ের ওপর তাদের জামা কাপড় জড়িয়ে ছোট্ট শিশুকে সন্তর্পণে শোয়ালেন। বেথলেহেমের এক ঠিক বাইরে একটা খোলা জায়গায় কতগুলো মেষপালক আগুন জ্বেলে তার চারপাশে বসে আগুন পোহাচ্ছিল আর তাদের মেষের পালের দিকে লক্ষ্য রাখছিল। মেষপালকেরা এক দিব্য দর্শনে ধন্য হলো। হঠাৎ এক দেবদূত ওই মেষপালকদের কাছে উপস্থিত হলেন। তার দিব্যজ্যোতিতে চারিদিক উদ্ভাসিত হলো। প্রথমে মেষপালকেরা ওই দিব্যজ্যোতিতে ভয় পেয়ে একে অপরকে আঁকড়ে ধরল, কিন্তু দেবদূত বললেন, তোমরা ভয় পেও না, আমি সকলের কাছে এক শুভ আনন্দময় বার্তা নিয়ে এসেছি। রাজা ডেভিডের এই শহরে আজ রাতে সকল মানবের জন্য এক পরিত্রাতা জন্ম নিয়েছেন। তিনি হলেন প্রভু যিশু, এবং এই চিহ্ন অনুসরণ করে তাকে খুঁজে পাব। তাকে জামা কাপড় জড়িয়ে ঘোড়ার জাবনা খাওয়ার গামলায় শুইয়ে রাখা হবে। এমন সময় আকস্মিক স্বর্গের পরীরা এসে আনন্দে ঈশ্বরের গুণগান করতে লাগলেন। তারা গাইতে লাগলেন, হে সর্বোচ্চ পিতা, তোমার মহিমার জয় হোক। পৃথিবীতে তুমি সকলের মধ্যে শান্তি ও সদিচ্ছা এনে দাও। মেষপালকেরা অবাক হয়ে গেল এবং পরস্পরের মধ্যে বলা বলি করল, চলো আমরা শীঘ্রই বেথলেহেমে যাই। প্রভু আমাদের যে বার্তা পাঠিয়েছেন, যা আমাদের মধ্যে এত উৎসাহ এনেছে, চলো দেখি। তারা দ্রুত ওই শহরের দিকে রওনা দিল। অবশেষে মেষপালকেরা তাদের খুঁজে পেলেন। মেষপালকেরা ছোট্ট শিশুর কাছে হাঁটু গেড়ে বসে অভিবাদন করলেন। দেবদূত যা তাদের কাছে ঘোষণা করেছিলেন তা গভীরভাবে অনুভব করলেন। প্রভুর দিব্য পরিকল্পনার কথা ভেবে আশ্চর্য হয়ে ধীরে ধীরে তার গুণগান করতে করতে ফিরে গেলেন।
মেরির কাছে মেষপালকেরা যা বর্ণনা করলেন, মেরি গভীরভাবে চিন্তা করতে লাগলেন ও নিজের মধ্যেই সে কথা রেখে দিলেন, কারুর কাছে প্রকাশ করলেন না। অনেক শতাব্দী আগের ভবিষ্যৎবাণী অনুযায়ী যিশুর জন্ম সময়ে পূর্ব দিকের আকাশে একটি উজ্জ্বল তারার উদয় হয়। পূর্ব দেশের থেকে 3 জন জ্যোতিষী আকাশে ওই উজ্জ্বল তারা দেখে ইহুদিদের রাজাকে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের ভবিষ্যৎ ত্রাণকর্তা কোথায় জন্মেছেন? আমরা পূর্ব দিকে ওই উজ্জ্বল তারা দেখে তাকে শ্রদ্ধা নিবেদন করব বলে এসেছি। এই কথা শুনে রাজা চিন্তায় পড়ে গেলেন। রাজা তার রাজ্যের পুরোহিত ও জ্যোতিষীদের ডেকে জিজ্ঞাসা করলেন যে শাস্ত্রের ঘোষণা অনুসারে যিশু কোথায় জন্মেছেন। তারা বললেন, জুডিয়ার অন্তর্গত বেথলেহেম শহর। এই কথা শোনার পর রাজা ঠিক শান্তি পেলেন না। দুষ্টু রাজা 3 জন পণ্ডিতকে বললেন, শিশুটির সন্ধান পেলে তাকে যেন জানানো হয়, যাতে তিনি নিজে গিয়ে পুজো দিতে পারেন। ওই উজ্জ্বল আলোককে অনুসরণ করে ওই 3 জ্যোতিষী দেখলেন এক জায়গায় সেই আলোটি কেন্দ্রীভূত হয়েছে। সেখানেই প্রভু যিশু শুয়ে আছেন। মেরির সাথে ওই দিব্য শিশুকে দেখে হাঁটু গেড়ে নত হয়ে তাকে শ্রদ্ধার সঙ্গে অভিবাদন করলেন। তারা সঙ্গে এনেছিলেন এক বাক্স স্বর্ণমুদ্রা, একটি খোদাই করা বাক্সে সুগন্ধি এবং একটি ছোট্ট শিশিতে মাখানোর জন্য গন্ধরসযুক্ত তেল। তারা এই ভক্তি উপহার নিবেদন করলেন। দেবদূত জ্যোতিষীদের স্বপ্নে এসে রাজার কাছে না গিয়ে ফিরে যাবার নির্দেশ দিলেন। সুতরাং তারা অন্য পথে তাদের দেশে ফিরে গেলেন। এদিকে যোসেফ স্বপ্নে দেখলেন ঈশ্বরের দেবদূত এসে তাকে বললেন, ওঠো, মা ও সদ্যজাত শিশুকে নিয়ে শীঘ্রই ইজিপ্ট দেশে পালিয়ে যাও। যতদিন না আমি ফেরার নির্দেশ দেব, ততদিন ওখানেই থাকো। রাজা ছোট শিশুদের হত্যা করবে। যোসেফ যখন ঘুম থেকে উঠলেন, তিনি মেরিকে স্বপ্নের কথা জানালেন। তারা শীঘ্রই তাদের জিনিসপত্র গুছিয়ে গাধার পিঠে চেপে সেই গভীর রাত্রে নিঃসঙ্গ প্রান্তর ইজিপ্টের উদ্দেশ্যে দীর্ঘ দক্ষিণমুখী যাত্রা শুরু করলেন। যখন দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, রাজা বুঝতে পারলেন যে তিনি ওই জ্যোতিষীদের দ্বারা প্রতারিত হয়েছেন। তিনি রাগে ফেটে পড়লেন। তিনি বলতে লাগলেন, একটা ছোট্ট শিশু আমার সিংহাসন কেড়ে নেবে, এ আমি হতে দেব না। তিনি এতই ক্রোধান্বিত ছিলেন যে আদেশ করলেন, বেথলেহেম ও উপকূলবর্তী এলাকায় যত 2 বছর বয়সের মধ্যে শিশু রয়েছে তাদের হত্যা করো। রাজা আদেশে 2 বছর বয়সের মধ্যে যত শিশু আছে তাদেরকে বধ করা হলো। কিন্তু রাজা মারা যাবার পর ঈশ্বরের দূত যোসেফের স্বপ্নে এসে জানালেন, তুমি এখন মা ও ছেলেকে নিয়ে ইসরায়েলে ফিরে যাও। সুতরাং ওই ছোট্ট পরিবার আবার দুস্তর মরুভূমি পার হয়ে দেশে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কিন্তু ছোট্ট শিশুর জীবন নিরাপদ ভেবে যোসেফ ও মেরি খুব খুশি হলেন। তারা তাদের নিজের শহরে আবার ফিরে গেলেন। এই গল্পটি সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়গুলিতেই প্রচলিত। একজন স্বর্গদূত মেরিয়ামকে বলেছিলেন যে তিনি গর্ভধারণ করবেন এবং ঈশ্বরের পুত্রের জন্ম দেবেন। যীশুখ্রিস্টই হলেন সেই ঈশ্বর পুত্র। 25শে ডিসেম্বর ওনার জন্মদিন পালন করা হয় এবং সেই দিনটিকেই বড়দিন হিসেবে পালন করা হয়।